আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালাল ওয়াল ইকরাম। আমাদের বাংলাদেশে ভয়াবহ আপনার দূষণ প্রক্রিয়া চলছে। বাংলাদেশে যতগুলো নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণী যত আছে ডোবা, সব জায়গায় আপনি পলিথিনে আপনি মাটির উর্বরতা এবং মাটির গুণগত মান, পানির গুণগত মান ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে আমলারা তারা নিশ্চুপ কেন? তাদের উচিত এই পলিথিন বন্ধ করে দেওয়া, অথবা এই পলিথিনের পরিবর্তে পাট দেওয়া বা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় আমাদেরকে পলিথিনের বাজারটা নেওয়া। নইলে আগামীতে আমাদের এই সুশলা সফলা বাংলাদেশটা আপনি একটা পলিথিন বাংলাদেশ হবে। এদেশে মাটি পলিথিনে ভর্তি, নদী পলিথিনে ভর্তি, আপনি খাল পলিথিনে ভর্তি, সাগর পলিথিনে ভর্তি, সব জায়গায় পলিথিনে ভর্তি। পলিথিন একটা বিষাক্ত জিনিস, এগুলো অনেক দিন পানিতে পড়ে থাকতে ধীরে ধীরে এই পানিটার ভিতরে পলিথিনে হয়ে যায়। যেমন আর কি ফুড গ্রেড বোতল ছাড়া, পানির বোতল ছাড়া অন্য বোতলের পানি খাইলে সেটা একদিন ধীরে ধীরে সেটা ক্ষয়ে ক্ষয়ে আপনার পানির সাথে মিশে যায়। সেটা আপনি কিডনি ক্যান্সার নানান ধরনের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের পরিবেশ অধিদপ্তর, সুশীল সমাজ, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এগুলাকে আপনি দমন করা, এগুলার বিকল্প ব্যবস্থা করা। নইলে আমাদের সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। আপনারা একটু ভাবুন, মাথা দিয়া ভাবুন, ব্রেন দিয়া ভাবুন, চিন্তা করুন আমরা কোথায় আছি। আমাদের প্রতিটা জিনিসে ভেজাল। দুধের মধ্যে 190 ভেজাল। এই যে আমরা ফেসবুক ইউটিউবে দেখি দুধে কী মাত্রায় ভেজাল হচ্ছে। আপনারা যারা দুধে ভেজাল করে, বড় বড় লোকে ভেজাল করে, যেগুলাতে শিশুরা মারা যায় খাইয়া ধীরে ধীরে, তাদেরকে যদি দুই একটায় ফাঁসির ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশে আর কোনো ভেজাল উঠে যাবে। তাই সরকারের উচিত এই ভেজালের বিরুদ্ধে আপনি আন্দোলন করা, ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, জনস্বার্থে আমার কথাগুলো সরিয়ে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।